তো এই ঠাডা পড়া রুদ্রের মধ্যে চলে আসলাম মাঠে ফুটবল খেলা দেখার জন্য। সেই সাথে যারা যারা জিতছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আর এইদিকে ভিডিওটা ছাড়ার কথা ছিল অনেক আগে, সময়ের ব্যস্ততার কারণে ছাড়তে পারিনি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট করে জানা ভিডিওটি কিরকম হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। এদিকে আমি গ্রামের বাড়িতে আসছি হচ্ছে ঈদের পরের দিন। এসে জানতে পারলাম যে আমাদের গ্রামের ফুটবল খেলা চলতেছে গত এক সপ্তাহ ধরে। আর এইদিকে জানতে পারলাম যে আজকে হচ্ছে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ। সেই সাথে যে দল জিতবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সেই জন্য আর ঘরে বসে না থেকে জটপট করে রেডি হয়ে চলে আসলাম মাঠে খেলা দেখার জন্য। এসে দেখি মাঠের চতুর্পাশে এত পরিমাণ মানুষ খেলা দেখার জন্য আসছে, আমি তো পুরাই অবাক। এদিকে অপেক্ষায় অনেকে দাঁড়িয়ে আছেন, আবার অনেকে বসে বসে অপেক্ষা করতেছেন কখন খেলা শুরু হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখতে দেখতে ফাইনালি আমাদের ফুটবল খেলা শুরু হয়ে গেল। এদিকে আপনারা বলতে পারেন ভাই কোন কোন গ্রামের পোলাপান্ডা এখানে খেলতেছে? এখানে দূরে কেউ খেলতেছে না, শুধু আমাদের গ্রামের ছেলেপেলেরা এখানে খেলতেছে। আর এইদিকে এত সুন্দর ফুটবল খেলার আয়োজনটা করছে হচ্ছে আমাদের গ্রামের বড় ভাইয়েরা, সেই সাথে সে মুরব্বীরা সবাই মিলে এই ফুটবল খেলার আয়োজনটা করছে। এদিকে ফুটবল খেলার আয়োজনটা করার উদ্দেশ্য যাতে আমাদের গ্রামের ছেলেপেলেরা নেশাগ্রস্ত না হয় এবং খারাপ পথে লিপ্ত না হয়, মূলত এই উদ্দেশ্যে আয়োজনটা। এরকম এত সুন্দর আয়োজন যদি প্রতিটা জেলাতে এবং প্রতিটা গ্রামে করা হয় তাহলে আশা করি কেউ নেশাগ্রস্ত হবে না এবং খারাপ পথে লিপ্ত হবে না। তাছাড়া আয়োজনটা যারা যারা করছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর এইদিকে ভাইরে ভাই এত পরিমাণ গরম আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি জন্য দাঁড়াই রয়েছে, আমার শরীর থেকে গাম বায়া বেয়া পড়তেছে, এত পরিমাণ গরম। আর এইদিকে আমি বেশিরভাগ ঢাকাতে থাকি, তাছাড়া সবসময় বাসার ভিতরে থাকি, তেমন একটি বাইরে যাই, যার কারণে তেমন একটি গরম বুঝতে পারি। তার মানে এটা না যে ঢাকা শহরে গরম নাই, গ্রামের থেকে ঢাকা শহর প্রচুর গরম। আর এইদিকে একটা জিনিস কি, ঢাকা শহরে কারেন্ট একেবারে কম যায়, যার কারণে মানুষের তেমন একটি গরম ফেস করতে হয়। আর তাছাড়া ঢাকা শহরে যদি গরমের সময় 10 মিনিট কারেন্ট না থাকে তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যারা ঢাকা শহরে থাকেন তারা অবশ্যই বুঝবে। আর এইদিকে আমাদের গ্রামের যে বাড়িটা আছে সেই বাড়িটা হচ্ছে টিনের, যার কারণে রৌদ্র আসলে অল্প দিয়ে গরম হয়ে যায়, যার কারণে ঘরের ভিতরে টিকে থাকা যায় না। এরপর চলে যায় গাছের নিচে অথবা যেখানে বাতাস আসে সেখানে বসে থাকি, বসে বসে রেস্ট নিই। সেই সাথে আমাদের গ্রামের ছেলেপেলে যারা আছে তারা অনেকেই বিদেশ থাকে, আবার অনেকে চাকরি বাকরি করে, যা তাদের সাথে একটু আড্ডা দিব, গল্প গুজব করবো, এরকম কোনো পোলাপান নাই। যাই হোক, আপাতত এই কষ্টটা সাইডে রাখি। এদিকে আলহামদুলিল্লাহ বড় ভাই খুব ভালোই ফুটবল খেলা খেলতেছে। আর এদিকে তেমন একটি আমি ফুটবল খেলা খেলি না বললেই চলে, বেশিরভাগ আমি ক্রিকেট খেলি। ফুটবল খেলি না এমন না, ফুটবল খেলা হয় দেখা যাচ্ছে কি ছাত্রবারে বেশিরভাগ পোলাপান যে ফুটবল খেলতে আসে তাহলে ফুটবল খেলি, তা না হলে ক্রিকেট খেলা হয়। আর এইদিকে ফুটবল খেলা দেখার জন্য এত পরিমাণ মানুষ আসছে, ছোট থেকে নিয়ে বড় মুরব্বী সবাই আসছে এখানে খেলা দেখার জন্য। তাছাড়া আমাদের গ্রামটা তেমন কি বড় না বললে চলে, একেবারে ছোট গ্রাম। তাছাড়া এতগুলো লোক একসাথে থেকে সত্যি আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে দেখতে দেখতে ফাইনালি আমাদের ফুটবল খেলা শেষ হয়ে গেল। তাছাড়া অন্যদিকে মানুষরা খেলা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষায় আছেন যারা পুরস্কার নেবে তাদেরকে এক নজর দেখার জন্য। আর এদিকে ভাবলাম যে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে একটু শুরু দর্শকদেরকে একটু দেখায়নি। যাই হোক, যারা জিতছে তাদেরকে পুরস্কার দেওয়া শুরু হয়ে গেল। সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেওয়া, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।